বন্ধ হলে আমরা তখন কিভাবে আন্দাজ করব? আচ্ছা বলেন, আমার আপনার কথায় হাজারো শত ভুল থাকতে পারে, রাসূলের কথায় কোনো ভুল আছে? বলেন আছে? নবীজি বলেছেন যে দ্বীনি মজমায় বসা, দ্বীনি মুযাকারায় বসা, তালিমের মজমায় বসা, ফিকহি মজমায় বসা, কোরআনের আলোচনায় বসা, যতক্ষণ বসে থাকবে রহমতি ফেরেশতারা তার মাগফিরাতের জন্য দোয়া করতে থাকে। অনেক ফজিলতের কথা আছে, এজন্য হয়তো অনেকে গুরুত্ব দেয় না, বুঝি আমরা, অনেকে গুরুত্ব দেয় না। সব তো জানি, সব তো জানি, কি বলবে? তো কোরআন হাদিসের কথাই তো বলবে। বলা শোনা অনেক হয়, কিন্তু আমলে পরিবর্তন হয় না। এটা হলো বড় বিষয়। আল্লাহ তাআলা যেন বলনেওয়ালা শুননেওয়ালা সবাইকে আমল করার তৌফিক দান করেন। আমরা যে আলোচনা করি শুনি, মাকসাদ কি? আমল করা। ইমান মজবুত, আমল সুন্দর। ইমান মজবুত, আমল সুন্দর। এক নম্বরে কি? ইমান মজবুত। দুই নম্বরে আমল সুন্দর। ওই যে সূরা মুলক আল্লাহ তাআলা কি বলছেন? সূরা মুলক, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا أيكم أحسن عملا তোমাদের মধ্যে আমলের দিক থেকে কে বেশি? না, আহসান, কে উত্তম, এর মানে ভালো আমল। আল্লাহ তাআলা মরণ এবং জীবন দান করলেন। আল্লাহ বলছেন তোমাদেরকে পরীক্ষা করা হবে, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, আমলের দিক থেকে তোমাদের মধ্যে কে উত্তম, কে ভালো, কে বেশি, কে নফল নামাজ 12 রাকাত পড়ছে, কে 16 রাকাত পড়ছে, কে 100 রাকাত পড়ছে, এটা না, পড়ছে কম কিন্তু মান ভালো, সুন্দর, রুকুর তাসবিহ ঠিক মতো আদায় করেছে, সুবহানা রাব্বিয়াল আযীম, আবার সিজদা গিয়ে বলছে সুবহানা রাব্বিয়াল আ'লা। কত মানুষ এমন আছে যে ফজরের পর আমরা মস্ত করি না মাঝে মাঝে, কিছু লোক এমন দেখা যায়, হ্যাঁ যাদের জরুরি কাজ আছে সে যাবে, কোনো সমস্যা নাই, কিন্তু ভাই যাদের জরুরি কাজ নাই একটু বসেন না, অসুবিধা কি? কিন্তু ভাবখানায় এমন ভাবে চলে যায় মনে আছে না এগুলো ঘটনাই না, সব তো জানি, সব তো জানি, কিন্তু জানতে গেলে দেখা যায় যে শব্দে শব্দে ভুল। লজ্জার কিছু নাই, ভুল যেতে হতে পারে, মূল হলো সংশোধন হয়ে সহিভাবে আমল করা। আল্লাহ যেন সেইভাবে কবুল করেন, বলি আমিন। ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ওয়া ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন। আল্লাহ তাআলার কাছে সাহায্য কামনা করব, সাহায্য চাইব সর্বহালতে, দুইটা জিনিসকে সামনে রেখে, ধৈর্য এবং নামাজ, সবর এবং নামাজ, এর কোনো বিকল্প নাই, ধৈর্যের কোনো বিকল্প নাই। দুনিয়াতে বিপদ আপদ বালা মুসিবত পেরেশানি নাই এমন কোন মানুষ নেই, এমন কোন মানুষ নাই। ওই যে বুখারীর বর্ণনা আছে, নবীজি বলেন আশাদ্দুন নাসি বালাআন আল আমবিয়া সুম্মা সালিহুন সুম্মা আল আমসাল ফাল আমসাল, সব থেকে বেশি পরীক্ষা হয়েছিল নবীদের। কি বোঝা যায়? নবীওয়ালা কাজ, নবীওয়ালা তরিকায় যে যত বেশি চলবে তার পরীক্ষাও তত বেশি হবে, পরীক্ষাও তত বেশি হবে। তবে হ্যাঁ, সে যদি সবর করতে পারে, ওই যে পরীক্ষার সম্মুখীন হলো, সবর করার কারণে আল্লাহ তাআলা তাকে মাফ করে দিবেন। অনেক সময় দেখা যায় অনেক ভালো ব্যক্তি, নামাজি ব্যক্তি, তার নামে কোনো ক্লেম নাই, কোনো আপত্তি নাই, কোনো সমস্যা নাই, কোনো মামলা নাই, কোনো বিতর্ক নাই, সবাই বলে ভালো, কিন্তু মৃত্যুর আগে কিনা 3 মাস বিছানায় পড়ে আছে। অনেকে বলা বলি করে যে লোকটা তো কোনো অন্যায় কাজ করেন, এরপর ওই এরকম 3টা মাস বিছানায় পড়ে রইল, বলে কি বলে না? এরকম অনেক ঘটনা আছে। এর মানে হয়তো এমন হতে পারে আল্লাহ তাআলা ওই লোকটা যতই ভালো হোক তার আমলনামায় গুনাহ থাকাটাই স্বাভাবিক। হতে পারে এমন দুনিয়াতে সামান্য কষ্ট দিয়ে আল্লাহ তাআলা তাকে মাফ করে দিয়া বিনা হিসাবে জান্নাতের মেহমান বানিয়ে দিবে, হতে পারে এমন। এজন্য কেউ একটু বিপদে পড়লি, না কোনো অঘটন করছে মনে হয় না, তো ভাই এত বিপদ কেন তার?
এত বিপদ কেন? না, এরকম বলবো না আমরা। কোন ওসিলায় আল্লাহ তাআলা কাকে মাফ করে দেন বলা তো যায় না। অনেক গুনাহ আছে, কিন্তু আল্লাহর নজরে সেমন ভাবে তওবা করছে, আল্লাহ তাকে মাফ করে দিছে। আমি নিজেকে নিয়ে ভাবি যে আমার অবস্থা কি, অন্যের দোষ খোঁজার আগে একটু নিজেকে নিয়ে ফিকির করি না। কো আনফুসাকুম ওয়া আহলিকুম নারা ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ওয়া ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন। আল্লাহর কাছে সাহায্য কামনা করা সবরের মাধ্যমে আর নামাজের মাধ্যমে। আল্লাহ বলছেন ওয়া ইন্নাহা লাকাবীরাতুন, এটা খুব ভারী, শক্ত, কষ্টকর। ইল্লা আলাল খাশিঈন, কিন্তু যারা বিনয়ী খাশিঈন তাদের জন্য কোনো কষ্ট না, কোনো ভারী না। বিনয়ী কারা, খাশিঈন কারা? আল্লাযীনা ইয়াযুন্নুনা আন্নাহুম মুলাকু রাব্বিহিম, যারা এই কথা ইয়াকিন করেছে, অন্তরে বিশ্বাস করে, মানে যে একদিন আল্লাহর সাথে মোলাকাত হবে হবে, এবং দুনিয়াতে যে যাই করি না কেন একদিন আল্লাহর দিকে আমাদের রওনা করতেই হবে। মালিক ইয়াউমিদ্দিন, হাসরের ময়দানে উপস্থিত হতেই হবে। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাযীনা ইয়াযুন্নুনা আন্নাহুম মুলাকু রাব্বিহিম ওয়া আন্নাহুম ইলাইহি রাজিউন। বিষয়গুলো আগে আলোচনা হয়েছে, আজকে নতুন একটা আলোচনা শুরু হচ্ছে আংশিক। ইয়া বনি ইসরাঈল আযকুরু নি'মাতি আল্লাতী আন'আমতু আলাইকুম ওয়া আন্নী ফাদ্দালতুকুম আলাল আলামিন। ইয়া বনি ইসরাঈল, বনি ইসরাঈল একটা জাতি, একটা বংশ, একটা গোত্র। কোরআন শরীফ আল্লাহ তাআলা বনি ইসরাঈল সম্পর্কে অনেক আলোচনা করেছেন। আল্লাহ তাআলা বনি ইসরাঈলের কথা বলে আমাদেরকে উপদেশ দিচ্ছেন, বনি ইসরাঈলের কথাগুলো স্মরণ করো, তাদেরকে আমি আল্লাহ কি রকমের সম্মানিত করেছিলাম। কেউ কেউ সম্মানিত হইয়া সম্মান ধরে রাখতে পারছে, আবার অনেকে সম্মানিত হইয়া সম্মান ধরে রাখতে, চেয়ারে বসছে কিন্তু চেয়ারের ইজ্জত রক্ষা করতে পারে নাই। আছে কি নেই? আচ্ছা, চেয়ারে বসছে, ক্ষমতায় বসছে, কিন্তু এই ক্ষমতার যে ইজ্জত মর্তবা ধরে রাখতে পারে নাই, লাঞ্ছিত হয়েছে। আল্লাহ তাআলা কাহাকেও ক্ষমতা দিয়ে পরীক্ষা করেন, অপমানিত করেন, আবার কাহাকেও ক্ষমতা দিয়ে আল্লাহ তাআলা তার মর্তবা অনেক গুণে বাড়িয়ে দেন। وتعز من تشاء وتذل من تشاء بيدك الخير إنك على كل شيء قدير। আল্লাহ ক্ষমতা দেন আবার নেন, দেখতে হবে ক্ষমতা পাইয়া আমি কি অহংকারী হলাম না বিনয়ী হলাম। ফেরাউনও ক্ষমতা পাইছিল, কিন্তু অহংকারী হওয়ার কারণে খতম। হযরত ওমরকে আল্লাহ তাআলা ক্ষমতা দিয়েছিলেন, এত বিনয়ী ছিলেন, তিনি কান্না করতেন, শুধু কান্না করতেন। এত বড় জিম্মেদারি যদি আমার সময় কেউ যদি কোনো কারণে কষ্ট পায়, না খেয়ে থাকে, হক আদায় না হয়, আল্লাহর কাছে আমি কি জবাব দিব? কত ঘটনা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আছে, কত ঘটনাই না আছে। ইয়া বনি ইসরাঈল আযকুরু নি'মাতি আল্লাতী আন'আমতু আলাইকুম। আল্লাহ তাআলা বলছেন, হে বনি ইসরাঈল শোনো, আমি যে তোমাদেরকে নিয়ামত দান করেছিলাম সেগুলি স্মরণ করো, স্মরণ করো। কত নিয়ামত তোমাদেরকে দিয়েছি, কি ধরনের নিয়ামত দিয়েছেন এ বিষয়গুলো আগেও আলোচনা হয়েছে, আরো হবে। কত নিয়ামত বিনা কষ্টে বনি ইসরাঈলকে আল্লাহ তাআলা তো এমন নিয়ামত দিয়েছেন যে মান্না সালোয়া, কোনো কষ্ট ছাড়া খাবার আসতো, খাবার আসতো। বলেন না সুবহানাল্লাহ। নিয়ামত দিয়েছিলেন আল্লাহ তাআলা, বিভিন্ন সময় অনেক রকমের নিয়ামত আল্লাহ তাআলা দিয়েছিলেন। আল্লাহ বলেন, ইয়া বনি ইসরাঈল আযকুরু নি'মাতি আল্লাতী আন'আমতু আলাইকুম ওয়া আন্নী ফাদ্দালতুকুম আলাল আলামিন। বনি ইসরাঈল শোনো, আমি যে অন্যদের থেকে তোমাদেরকে আমি ফজিলতপূর্ণ করেছিলাম, মর্তবাময় করেছিলাম, সেটা তোমরা স্মরণ করো। পৃথিবীর মধ্যে যত মাখলুক আছে সব থেকে বেশি সম্মানিত করেছিলাম তোমাদেরকে, ফজিলত দিয়েছিলাম তোমাদেরকে। এটা হলো উম্মতে মুহাম্মাদীর আগে,
বলেন না সুবহানাল্লাহ। আমাদের নবীজি দুনিয়াতে আসার আগে, উম্মতে মুহাম্মদী দুনিয়াতে তৈরি হওয়ার আগে যত মাখলুক ছিল বনি ইসরাইল সব থেকে সম্মানিত ছিল। কিন্তু আমাদের নবী দুনিয়াতে আসার পর উম্মতে মুহাম্মদী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসার পরে সমস্ত উম্মতের থেকে আমাদের নবীর উম্মতের হিসাব ফজিলত আল্লাহর কাছে অনেক বেশি। কোরআন শরীফে আল্লাহ তাআলা বলেছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। তোমাদেরকে উত্তম জাতি হিসেবে প্রেরণ করা হয়েছে, পাঠানো হয়েছে। উত্তম জাতি, উত্তম উম্মত কিভাবে হব? যখন নাকি কাজ আছে, তো উত্তম বলে পাঠাইছে, উত্তম কাজ দিয়ে পাঠাইছে। একটা আঞ্চলিক ভাষা বলে না, আজারিরে পাঠায় না, বলে না, হ্যাঁ, বিনা কারণে পাঠায় নাই। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, তোমাদেরকে বের করা হয়েছে মানুষের জন্য। তোমরা উত্তম জাতি, উত্তম উম্মত, উত্তম দল। উখরিজাত লিন-নাস, তোমাদেরকে পাঠানো হয়েছে, বের করা হয়েছে। তোমাদের কিছু কাজ আছে, ওই কাজ যদি ধরে রাখতে পারো তোমরা উত্তম জাতি, উত্তম জায়গায় থাকবে। বলেন না সুবহানাল্লাহ। সে কাজটা কি? তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার, সৎ কাজের আদেশ, অসৎ কাজের এইখানে হলো আমাদের গাফলা, গাফলাতি, অলসতা, সুস্তি। যেই কাজ দিয়ে পাঠানো হয়েছে ওই কাজ যদি না করা হয় তার অবস্থান কিন্তু ওই জায়গায় থাকে না। আল্লাহ আমাদেরকে উত্তম করে পাঠাইছেন। দুনিয়ার মধ্যে কাজ হলো তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার, সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ। দুইটা চালাতে হবে সমান গতিতে, সমান গতিতে। এই সমাজে কত মানুষ, ওই যে গত সপ্তাহে জুমায় আলোচনা হয়েছিল, কত বাড়িওয়ালা, ফ্ল্যাটওয়ালা তাহাজ্জুদ নামাজও পড়ে, ভালো কথা, কিন্তু তার বাড়ির ছাদে যে কত নোংরামি হয়েছে, একটা বার কাকেও ডাকিয়া কিছু বলে আছে কি নাই? এর মানে এমন না যে আপনি লাঠি নিয়ে কিছু নিয়ে মারামারি শুরু করবেন, তা না, কিন্তু জবানের নসিহত বলেন, আছে কি নাই? ভাবতেছে না, না এইটাই থাক। শুধুমাত্র সৎ কাজ করলেই হবে না, অসৎ কাজের নিষেধ সাধ্যমতো করা। তাহলে যেই লোকগুলোর ক্ষমতা থাকা সত্ত্বেও সমাজে অন্যায় কাজ হয়, পাপের কাজ হয়, গুনাহের কাজ হয়, ওই কাজগুলো দেখার পরেও সে ক্ষমতা থাকার পরেও, সাধ্য থাকার পরেও নিষেধ করলো না, তারা ওই জায়গায় তাদের অবস্থানও ঠিক রাখলো। কথা কি বুঝতে পারছেন? তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার, সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ। আমি আমার কথা বলি, আমি তো এলাকার কোনো দায়িত্বশীল না যে এলাকার কমিশনার বা চেয়ারম্যান বা এমন কিছু না। এরপর একটা ব্যক্তি হিসাবে, একজন নাগরিক হিসাবে কিছু জিম্মাদারি আছে কি নেই? এটা শুধু আমার না, এটা আমাদের সবার। ওই দিন তো ঢাকায় ছিলাম, এইখানে বয়ান ছিল, এখানে সম্ভবত মনে হয় এই জায়গায় তো, হ্যাঁ, বেশ 12টায় ফুটাফুটি শুরু হয়েছে। বাসা থেকে নামছি, দেখি যে খুব অস্থির। এখন যারা গুরু, যারা এক এক জায়গায় এক এক জটলা থাকে, তো জটলা থাকে না, আহ কি অবস্থা, কি বলবো। এই আগুন জ্বালাইতে গিয়া, পটকা ফুটাইতে গিয়া ঢাকা শহরে আগুন লাগিয়েও বাড়িঘর পড়ছে কি পড়ে নাই, যাক এগুলো আমাদের জানাশোনা। বেশ, আমি এক জায়গায় গিয়ে অ্যাটাক করছি, অ্যাটাক করে ডাকছি, বুঝাই বলছি, আলহামদুলিল্লাহ ওরা, ওদের অনেকগুলো জমা ছিল, ওগুলো সব গজরা হলো কি করবে, এগুলো তাহলে এগুলো আনছি কি করবো, এর দাম আমি দিয়ে দেবো না, নদীতে ফেলাই দিও যাও। অনেক কিছু পারি নাই, কিন্তু ভাই একটু তো পারছি নাকি? অনেক কিছু করছে, তার উদ্দেশ্য না, একটু তো, হয়তো 10টা ফুটেই তো। বলছে হুজুরে জানছি, এগুলো কি করবো, এগুলো ফেলে দাও, ফুটাবার দরকার নেই। আমি খুব খুশি হব যদি ফজরের নামাজ তোমরা জামাতের সাথে আদায় করতে পারো। তো সবাই আসে না, 2টা ছেলে আসছিল নামাজ। তো করি না মেহনত, আপনি আপনার জায়গা থেকে একটু মেহনত করেন। 100তে 100 পারবেন না, যদি 100তে 1% আসে কি লাভ হবে? কি আল্লাহর কাছে বলতে পারবো যে আল্লাহ আমার যতটুকু সাধ্য ছিল আমি মেহনত করেছি, আলহামদুলিল্লাহ। আর আল্লাহ কি বলছেন? লাইসা লিল ইনসানি ইল্লা মা সাআ,
মানুষের কাজ সফলতা অর্জন করাই না, বরং চেষ্টা করা। কবুল করার মালিক একমাত্র। আমাদের কাজ হলো চেষ্টা করা। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা 'আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। এই সিফাতগুলো থাকতে হবে। খায়রা উম্মত, উত্তম জাতি। আল্লাহ তাআলা আমাদেরকে উত্তম জাতি করে পাঠাইছেন। কাজ কি? সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ। এই দুইটা আমরা আমাদের সাধ্যমতো করবো ইনশাআল্লাহ। সবাই একদম ঘর থেকেই শুরু করব। এখন ঘরে সারাক্ষণ নাচ গান চলে, বাইরে গিয়ে বলি নাচ গান চলবে না, হবে না তো। আপনার ঘরের থেকে মেহনতটা শুরু করেন না। ঘরে ইচ্ছে করলে আপনি শাসন করতে পারেন, বাইরে শাসন করা সম্ভব না। বাইরে অনুরোধ করতে পারেন, ঘরে শাসন করার অনুমতি, ক্ষমতা, অধিকার আপনার আছে কি নেই? আছে। ওই যে হাদিসের মধ্যে আসছে, যখন সন্তানের বয়স যখন 7 বছর হয়, মুরু আওলাদাকুমিস সালাহ, সন্তানের বয়স যখন 7 বছর হয় নামাজের তুমি আদেশ করো। যখন 10 বছর হয় নামাজ না পড়লে প্রয়োজনে প্রহার করো। মুরু আওলাদাকুম, সন্তানদেরকে বলা হয়েছে, কারণ সন্তানের ব্যাপারে বাবার অধিকার ক্ষমতা প্রয়োগ করার ব্যবস্থা আছে কি নেই? আছে। দুনিয়ার পড়া না পড়লে কত কঠোরতা, নামাজ না পড়লে আস্তে আস্তে ঠিক হয়ে যাবে, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। এই কথা তো ওরা মেট্রিক পরীক্ষার সময় বলে না, বলে কেন আস্তে আস্তে পড়বে, আস্তে আস্তে পাশ করবে, তা তো বলে না। আল্লাহ ইয়া বনি ইসরাঈল আযকুরু নি'মাতি আল্লাতী আন'আমতু আলাইকুম ওয়া আন্নী ফাদ্দালতুকুম আলাল আলামিন ওয়াত্তাকু ইয়াওমান লা তাজজি নাফসুন আন নাফসিন শাইআ ولا يقبل منها شفاعة ولا يؤخذ منها عدل ولا هم ينصرون। খুবই গুরুত্বপূর্ণ একটা কথা আল্লাহ বলছেন, ওয়াত্তাকু ইয়াওমান লা তাজজি নাফসুন আন নাফস, ওই দিনকে ভয় করো যেদিন কোন ব্যক্তি কোন ব্যক্তির কোন কাজে আসবে না। নফস, কোন ব্যক্তি কোন মানুষ অন্য কোন মানুষের কোন কাজে আসবে না, সেদিনকে ভয় করো। কোরআন শরীফ অন্য আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ইয়াওমা ইয়াফিরুল মার'উ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। এক কথায় মা ছেলের থেকে ভাগবে, ছেলে মায়ের থেকে ভাগবে। সবাই তো বিপদের মধ্যে আছে, কে কার খবর নেবে? সবারই তো সবাই একই কথা, ইয়া নাফসি ইয়া নাফসি ইয়া নাফসি। এক জায়গা থেকে শুধু আওয়াজ আসবে, ইয়া উম্মতি ইয়া উম্মতি। সবাই বলবে ইয়া নাফসি। আল্লাহ বলছেন, ওয়াত্তাকু ইয়াওমান লা তাজজি নাফসুন আন নাফসিন শাইআ, যেদিন কোন মানুষ অন্য কোন মানুষের কোন উপকারে আসবে না, কোন ফায়দা পৌঁছাইতে পারবে না। ওয়ালা ইউকবালু মিনহা শাফাআ, একজন আরেকজনের কোন সুপারিশ করার কোন সুযোগ পাবে না। ওয়ালা ইউখাযু মিনহা আদলু, একজনকে বিনিময় দিয়া যে কাউকে ছাড়িয়ে নেবে এমন কোন সুযোগও থাকবে না। ওয়ালা ইউখাযু মিনহা আদলু ওয়ালা হুম ইউনসারুন। বলবো আমি তোমার সাহায্য করলাম, সেই সুযোগও নাই। শাফাআতের বিষয়টা একটু আলাদা ব্যাখ্যা আছে। এর মানে যাদের ঈমান নাই, যারা কাফের, মুশরিক, বেঈমান, মুনাফিক, এদের জন্য সুপারিশের কোনো সুযোগ নাই। তবে হ্যাঁ, যাদের ঈমান আছে তাদের সুপারিশের সুযোগ আছে। কারণ কোরআন শরীফে অন্যান্য বিভিন্ন আয়াতে, নবীজির অনেক হাদিসের মধ্যে আসছে। কোরআন শরীফে আল্লাহ তাআলা কথা বলেছেন, ইয়াওমা ইয়াকুমুর রূহু ওয়াল মালাইকাতু সাফফান লা ইয়াতাকাল্লামুন, সবাই কাতারবন্দি থাকবে। লা ইয়াতাকাল্লামুন, কথা বলার কোনো ক্ষমতা, শক্তি, সাহস কারো থাকবে না। ইল্লা মান আযিন, কিন্তু আল্লাহ তাআলা যাকে অনুমতি দিবেন। এর মানে কি বোঝা যায়? অনুমতির একটা অপশন, কেউ কোনো কথা বলবে না। হ্যাঁ, যে অনুমতি পাবে শুধুমাত্র সেই কথা বলবে। এর মানে অনুমতির একটা অপশন কি থাকবে। সেখানে অনেক ব্যাখ্যা। নবীজি বলেন, ইয়াশফাউ ইয়াওমাল কিয়ামাতি সালাসা, আল আম্বিয়া সুম্মা সালিহুন। নবীজি বলেন, ইয়াশফাউ ইয়াওমাল কিয়ামাতি সালাসা, আল আম্বিয়া সুম্মা আল উলামা সুম্মা আশ শুহাদা। 3 শ্রেণীর লোক হাসরের ময়দানে সুপারিশ করবে। কয় শ্রেণী?
তিন ধরনের লোকেরা। নাম্বার 1 হলো আল আম্বিয়া, নবীগণ উম্মতের ব্যাপারে সুপারিশ করবে। নাম্বার 2 হলো সুম্মাল উলামা, উম্মতের আলেম যারা ইলম অনুযায়ী যারা আমল করছে। উলামায়ে সুনা, যে লেখাপড়া করছে, ইলমে দ্বীন শিখছে, কিন্তু আমলের ধারে কাছেও ছিল না, এরকম আলেম সমাজে আছে কি নাই? আছে। বরং যেই আলেম ইলম শেখার পর আমল করে না, সে তো জাহান্নামের প্রথম কাতারে থাকবে। এই হাদিস শুনেছেন যে প্রথম দিকে যারা জাহান্নামে যাবে সেখানে 3 শ্রেণী থাকবে: দানকারী, শহীদ, আলেম। দানকারী, শহীদ, আলেম। খুব ভালো কাজ করছে, দান করছে, ইলমে দ্বীন শিখছে, আলেম হয়েছে, শহীদ হয়েছে, মগর কিন্তু নিয়তের মধ্যে গড়বড় ছিল, ইলম অনুযায়ী আমল করে নাই। কিন্তু যে আলেম ইলম অনুযায়ী আমল করেছে, হাসরের দিন তারাও সুপারিশের অনুমতি পাবে। কার হুকুমে? ইয়াশফাউ ইয়াওমাল কিয়ামাতি সালাসা, আল আম্বিয়া সুম্মাল উলামা। নাম্বার 3 হলো সুম্মাশ শুহাদা, যারা শহীদগণ আল্লাহর রাস্তায় যুদ্ধ করে যারা শহীদ হয়ে গিয়েছে দ্বীন কায়েমের জন্য, পরস্পর মারামারি করে, মিছিল করতে গিয়ে মারামারি করে মারা গেছে, তাকেও তো অনেকে শহীদ বলে। আমাদের বাংলাদেশে এমনও শোনা যায় হিন্দুর নামে অনেক সময় শহীদ ব্যবহার হয়। আছে কিনা এমন? 2 দলে মারামারি, তাদের মধ্যে ইসলাম কায়েমের কোনো কথা কোনোদিন শোনা যায় নাই, মারা গেছে, তাদেরকেও বলা হয় শহীদ। এই শহীদ না, কারণ নামও তো থাকে শহীদ। কি শহীদ ভাই কেমন আছেন? জীবনে এখন তো নামাজ পড়ে না, এখন শহীদ ভাই আছে না? এই শহীদ না, বরং যারা আল্লাহর রাস্তায় দ্বীন কায়েমের জন্য, এর অনেক ব্যাখ্যা আছে। এটা হলো ওই শহীদ যারা প্রকৃত শহীদ, যুদ্ধের ময়দানে ডান দিয়ে গুলি যায়, বাম দিয়ে গুলি যায়, এদিকে লাশ পড়ে, এদিকে লাশ পড়ে, শেষ তখনও দাঁড়িয়ে থাকি, আমি আল্লাহ ছাড়া কারোর সামনে মাথা নত করব না। শহীদের অনেক ভাগ আছে, অনেক ভাগ আছে। তো নবীজি বলেন ইসফাউ ইয়াওমাল কিয়ামাতি সালাসা, 3 প্রকারের লোক আল্লাহর কাছে সুপারিশ করবে। আল আম্বিয়া, নবীগণ সুপারিশ করবে। নাম্বার 2 হলো উলামা, উম্মতের আলেম যারা, তারা সুপারিশ করবে। নাম্বার 3 হলো শুহাদা, শহীদগণ সুপারিশ করবে। আর অনেক হাদিস আছে, ইয়াশফাউ আল কুরআন ইয়াশফাউ, কোরআন শরীফও সুপারিশ করবে। যারা বেশি বেশি কোরআন তেলাওয়াত করবে। এখন অনেকে বলবেন কোরআন কেমনে কথা বলবে? এমনি কথা বলবে। কেমনে কথা বলবে? এমনি কথা বলবে। আচ্ছা, কোনো যুক্তি লাগবে না, কোনো যুক্তির দরকার নাই। আল্লাহ যদি কোরআনকে বলেন কথা বলো, পারবে কিনা? বলেন, বলেন না, পারবে কিনা? কিছু লোক আছে যুক্তি না, তবু একটা যুক্তি আছে না, কোনো তবু নাই। কোনো কত জিনিস তো আমাদের মাথায় ঢোকে না, বিশ্বাস করি আমরা। এই কথাগুলো অনেকদিন বলেছি, যদি আনুষঙ্গিক আসে আমি অনেক কথা বারবার বলি। কেন? যাতে করে আমাদেরও মুখস্থ থাকে। বাসায় গিয়ে যেন এগুলি যুক্তি সহকারে কিছু বলতে পারেন, শুধু শুনেই যাবো তা না। আপনি বাসায় গিয়ে প্র্যাকটিস করেন না, যে গত জুমায় কি আলোচনা হয়েছে, আজকে তাফসীরে কি আলোচনা হয়েছে, বাসায় গিয়ে একটু মুযাকারা করেন, একটু মুযাকারা করেন। ওই ইন্ডিয়া খেলার চান্স পেল না, এখন কি করা যায়, এ নিয়ে কত গবেষণা, কে কাকে বহিষ্কার করে, এ নিয়ে বাজারে, সমাজে, ঘরে, রাষ্ট্রে আলোচনা আছে কি নেই? আচ্ছা, ওই খেলা যদি জীবনে নাও খেলে, তাতে পরকালে কোনো গুনাহ হবে, অসুবিধা হবে? যে খেলোয়াড় চান্স পায় নাই, খেলা হয় নাই, ওই খেলা যদি কেউ না খেলে, না দেখে, তাতে কোনো অসুবিধা আছে? কিন্তু আমার আপনার ঈমান যদি মজবুত না হয়, আমল যদি সুন্দর না হয়, পরকালে তো ধরা খেতে হবে। এই জন্যে দ্বীনি আলোচনা বেশি বেশি করা দরকার। ওয়ালা ইউখাযু মিনা আদলু শারীন, কারো কোনো বিনিময় কিছু এমন করা যাবে না। অর্থাৎ কেউ হয়তো বা নামাজের মধ্যে কারো কমতি আছে, আপনি বলবেন যে আমার তো নামাজ বেশি আছে, আমার নামাজ দিয়ে তাকে পার করাই দিয়ে, কোনো কাজ হবে না। একটা ধারণা আছে অনেকের সমাজে। কিছু লোক জিজ্ঞেস করে, হুজুর আমার আম্মা তো রোজা রাখতে পারে না, মারা গেছে, আমার আম্মার 20টা রোজা আছে, আমি রেখে দিই। কেবলমাত্র বদলি হজ, যেটা হজ, কেউ যদি হজ না করে মারা যায়, তার উপর হজ ফরজ ছিল, তাহলে তার পক্ষে বদলি হজ করা যায়। কিন্তু বদলি নামাজ, একজনে হয়তো বা 2 মাস বা 2 বছর নামাজ পড়ে নেয়, আমার আম্মা তো নামাজ পড়তে পারে নাই, আব্বা তো নামাজ পড়তে পারে নাই, আমি তার নামাজ পড়ে দিই না। এগুলি অন্য ব্যাখ্যা আছে, কিন্তু এগুলি বিনিময় হয় না। হাসরের ময়দানে কোনো এমন কোনো বিনিময়, কোনো সুযোগ হবে না যে আমি তার নামাজের বিষয়টা দিয়ে দেই, আমার টাকা ছিল টাকা দিয়ে দেই, এমন কিছু দেওয়ার কোনো সুযোগ
বিনিময় দিয়া পারপর কোনো সুযোগ নাই, বরং কি আছে, নেকির একটা আদান প্রদানের বিষয় আছে, নেকি। এই হাদিসে সবার জানা থাকার কথা। নবীজি বলেন সাহাবীদের সামনে, সাহাবীরা কে বড় অসহায়, কে বড় অসহায়? সাহাবীরা বললেন যার সম্পদ নাই, যার কোনো সম্পদ নাই, অর্থ নাই, অসহায়। এই আলোচনা করতে গিয়ে নবীজি বললেন, সাহাবীরা শোনো, হাসরের ময়দানে এক দলের লোক এমন থাকবে যারা খুবই অসহায়, তাদের মতো অসহায় আর হবে না। ওই লোকগুলি তারা যারা প্রথম পর্যায়ে তাদের অনেক সওয়াব, অনেক নেকি, অনেক সওয়াব, অনেক নেকি, তারা খুশি থাকবে, লক্ষণ ভালো, জান্নাতে যাব, লক্ষণ ভালো, জান্নাতে যাব। কিন্তু হঠাৎ করে একজন পাওনাদার এসে বলবে, তোমার ঘরের পাশে আমার ঘর ছিল, 3 ফুট জমি তুমি দখল করছো, আমি কিছু বলতে পারি নাই, আমি ছিলাম বিরোধী দলে, তুমি ছিলা। মানে ঘটনা ঘটে আর কি, এরকম হয়, এরকম আছে কি নাই? আমি ছিলাম অসহায়, গরিব, দুনিয়ায় তেমন কোনো ক্ষমতা ছিল না, তোমার অনেক ক্ষমতা ছিল, আমি তোমার কাছে টাকা পাই, তুমি দেও নাই, তো এমপি হয়েছে, কি হয়েছে, এমপি হয়েছে, এমপি প্রার্থী হয়েছে, ক্ষমতা আছে, কিন্তু তারা আপনজন আত্মীয় স্বজনের অনেক জমি দখল করছে, টাকা নিছে, টাকা দেয় নাই। দুনিয়াতে তার সম্মান ইজ্জত অনেক দেখা যায়, মৃত্যুর পর আসল রহস্যটা সব প্রকাশ পাবে। নবীজি বলেন ওই লোকটা বড় অসহায়, শুরুতে অনেক নেকি ছিল, অনেক তার নেকি ছিল, অনেক তার নেকি ছিল, সে খুশি থাকবে যে আমি তো মনে হয় জান্নাতে যাব। এমন সময় পাওনাদার এসে বলবে, আমি তোমার কাছে এই জিনিসটা পাই, তুমি দাও। সেদিন তো আর জমি, টাকা, ব্যাংকের টাকা, জমি ফিরিয়ে দেওয়ার কোনো সুযোগ নাই। তখন এমন হবে যে ঠিক আছে, জমি টাকা দেওয়ার কোনো সুযোগ নাই, দিও বা লাভ কি, তুমি একটা কাজ করো, তোমার নেকিগুলো আমাকে দিয়ে দাও। নেকি তখন সে দিয়ে দিবে, তার নেকি তাকে দিয়ে দিবে। আর একজন লোক আসবে, তুমি আমাকে গালি দিয়েছিলা, কষ্ট দিয়েছিলা, আমি পরে শুনেছি তুমি আমাকে গালি দিয়েছো, আমি কোনো তার প্রতি উত্তরে কোনো গালি দেই নাই, দাও, বিনিময়ে দাও, এই নাও টাকা। সেই সুযোগ তো আর থাকবে না, নেকি দিবে। আর একজনে আসবে, তুমি আমার থেকে টাকা ধার নিছিলা কিন্তু দেও নাই, আছে কি নেই এমন? ভাই এগুলো কিন্তু আসল ওয়াজ, এগুলো মানুষের হক। নামাজের মধ্যে কমতি আছে, রোজার মধ্যে কমতি আছে, হজের মধ্যে গাফলাতি আছে, ইচ্ছা করলে মহান আল্লাহ তাআলা মাফ করে দিতে পারেন। কিন্তু মানুষের হক এগুলো ওই মানুষ যদি ক্ষমা না করে, আল্লাহর কাছে ক্ষমা পাওয়ার কোনো সুযোগ নাই। এই জন্য কে আমার কাছে টাকা পাবে, কার কার সাথে বেয়াদবি করছি, কষ্ট দিছি, এগুলি তালিকা করে করে, মনে করে করে তার কাছ থেকে ক্ষমা চেয়ে নেওয়া। একটু দুনিয়াতে লজ্জিত হলাম হয়তো একটু, যে তার কাছে গিয়ে আমি ক্ষমা চাবো, আমি চেয়ারম্যান, সে মেম্বার। আরে ভাই লজ্জিত হলাম, কবরে তো মুক্তি পেয়ে গেলাম, দুনিয়ার এই লজ্জা, লজ্জা না তো। এজন্য তালিকা করে করে কেউ দেনা বনা সব পরিশোধ করে, ঠিক মতো রাখা, সাফ রাখা। যদি কাউকে কষ্ট দিয়ে থাকি তার কাছে ক্ষমা চাওয়া, এরপরে আল্লাহর কাছে বলতে থাকা, আল্লাহ আমার যেগুলি জানা আছে আমি তো সাধ্যমতো মনে করে করে পরিশোধ করতেছি। আল্লাহ আমার জানায় যাদের সাথে আমি খারাপ ব্যবহার করেছিলাম, কষ্ট দিয়েছিলাম, তাদের কাছে ক্ষমা চাইতেছি। আল্লাহ এর বাইরেও যদি অজানা কিছু থাকে যা আমার এখন মনে পড়ে না, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। আর যার সাথে খারাপ আচরণ লেনদেন হয়েছে, আল্লাহ তাকেও তুমি তার অন্তরে আমার প্রতি মায়া তৈরি করে দিয়ে সেজন্য আমাকে ক্ষমা করে দেয়, সেরকম ব্যবস্থা তুমি করে দাও। এরকম বলতে থাকা, কবুল করার মালিক একমাত্র ওয়ালা ইউখাযু মিনহা আদলু ওয়ালা হুম ইউনসারুন। সেদিন কেউ কারো কোনো সাহায্য আসবে না, যিনি আপন তিনি হলেন একমাত্র আল্লাহ। কি বুঝলাম? হাসরের ময়দানে কেউ কারো পরিচয় দিবেন, উপকারে আসবে না। ঈমান এবং নেক আমল এটাই আমার সঙ্গী হবে। হ্যাঁ, আর সুপারিশের যোগ্য তারা হবে যাদের মধ্যে ওই সিফাতগুলি আছে। নাম্বার 1 হলো মুমিন হতে হবে। বলেন কি হতে হবে? কাফের, মুশরিক, বেঈমান, মুনাফিক তাদের জন্য সুপারিশের কোনো অপশন নাই। যাদের ঈমান আছে, আমলে দুর্বলতা ছিল, কমতি ছিল, তারা সুপারিশের কোটায় পড়বে যদি আল্লাহ পাকের খাস রহমত থাকে। কে সুপারিশ করবে? যে সুপারিশ করবে তার মধ্যেও যেন ঈমান থাকতে হবে। ভাগ আছে আলাদা,
আল্লাহর কাছে পছন্দনীয় হইতে হবে, তার ইলমের সাথে আমল থাকতে হবে, তার নিয়ত সহি থাকতে হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ইলম অনুযায়ী যতটুকু জানি সেইভাবে মানার তৌফিক দান করেন। আল্লাহ পাক যদি বাঁচায় রাখেন, আগামী সপ্তাহে নতুন এক আলোচনা শুরু হবে। ওয়া ইয নাজ্জাইনাকুম মিন আলি ফিরআউনা ইয়াসুমুনাকুম সুআল আযাব। ফিরআউনের বাহিনী, ফিরআউন কি করেছিল, আল্লাহ তাআলা কত দয়া করেছেন, ইহসান করেছেন। আল্লাহ তাআলার দয়া ইহসানকে ভুলে গিয়ে ফিরআউন কি অন্যায় করেছে, আর অন্যায় যেহেতু করেছে, এত দয়া করার পরেও আল্লাহর আযাবের মধ্যে কিভাবে সে গ্রেফতার হয়েছে, এই বিষয়গুলো আল্লাহ তাআলা কোরআনে উল্লেখ করেছেন। কেন? আমাদেরকে এর থেকে শিক্ষা নিতে হবে যে আমরা ক্ষমতা পাইয়া, দায়িত্ব পাইয়া যেন কখনো অহংকারী না হই, বরং বিনয়ী হই, ঈমানকে মজবুত করি, আমলকে সুন্দর করি। আল্লাহ তাআলা সবাইকে সেইভাবে কবুল করেন বলি আমিন। সবাই বলি বিসমিল্লাহ।